সবাই যদি অসৎ হয়ে যেত তো চাঁদ উঠত না, সবাই অসৎ হয়ে গেলে সূর্য উঠবে না। এটা আল্লাহর ওয়াদা। জমিনে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততক্ষণ কি হবে না? কিয়ামত হবে না। তাহলে সবাই যখন, হাদিসে আছে, একই সময়ে সকলেই যখন অসৎ হয়ে যাবে, শিরারুল খালক, নিকৃষ্ট, তখন ইসরাফিল ফুঁ দিবে। মানে এমন একটা সময় হবে যখন আর একটা লোক আল্লাহ এটা আর বলে না। আল্লাহ বলবে ইসরাফিল আর লাগবে না, খালাস, ফুঁ দাও, আমার সংসার আমি ভাঙ্গা ফেলব, আমার সংসার আমি গুটায় ফেলব, দাও ফু লাগাও। ইদাস সামাউন ফাতারাত। জনগণ ইসরায়েলের এ যারা মুসলমানদেরকে প্রতিদিন মারছে, এভাবে নিশ্চিহ্ন করে দিছে। হামাসের মুজাহিদরা, ফিলিস্তিনের মাটির নিচের ওই মুজাহিদরা কাকুতি মিনতি করে মুসলমানদের কাছে দোয়া চাইছে ওরা, যে তাদের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দিচ্ছে এই ইসরায়েল। অথচ তারা 1 কোটি মানুষ না, 1 কোটি না লোক, 92 থেকে 97 লাখ মাত্র। আমগো ঢাকা শহরে যাত্রাবাড়ি সায়দাবাদ দাঁড়ায় থাকে এত বেশি মানুষ, বিশুদ্ধবারে বাড়িতে ইউনের লাইগা মনে হয় এর চাইতে বেশি মানুষ কি সায়দাবাদ যাত্রাবাড়ি দাঁড়ায় থাকে, গাবতলি দাঁড়ায় থাকে। তাহলে তাদের যে রাজধানী তেল আবিব, তাদের মেইন শহর, এই শহরের নিয়ম হলো এই শহরে কখনো রাত হয় না। মানে কি? মানে হলো আমাদের মনে করেন এখন ঢাকাতে শত শত প্রতিষ্ঠান, কোম্পানি, ব্যাংক, অফিস, সরকারি চাকরিজীবীদের কর্মস্থল আছে না ঢাকায়, কিন্তু এই মুহূর্তে সব বন্ধ। এখন বন্ধ না সব, আবার কালকে সকাল 8টায় হলো কি অফিস, আবার বিকাল 4টার মধ্যে আবার কি ছুটি। কিন্তু ওদের দেশের নিয়ম হলো তাদের রাজধানীতে 24 ঘন্টাই শিফটিং আকারে তাদের অফিস চলে, কর্ম চলে, ডিউটি চলে। অর্থাৎ রাত 12টা হোক আর 2টা হোক, কোন সময় কাজ কি নাই, বন্ধ নেই। বুঝছেন আপনি হিসাবটা? শিফটে আর কি 8 ঘন্টা পর পুরা শিফট কি হয়ে যায়, বদলায় গেছে, নতুন গ্রুপ কাজ করবে, পরের 8 ঘন্টায় নতুন গ্রুপ কাজ করবে, 3 শিফটে 24 ঘন্টা। বুঝছেন না হিসাবটা? তাহলে ফলে কম লোক বেশি কি করে উপার্জন করে, কম লোক বেশি আয় করে, বেশি আয় করে। এজন্য ছেলেরা বাবা বুঝতে শিখো, ভাবতে শেখো বাবা। একজন ছেলেও যদি বুঝে থাকো, এত অকর্মণ্য, এত অবহেলা বাবা দুনিয়াও ভালো করবে না, আখেরাতও ভালো করবে না। রাজার ধনও ফুরায় যায়। আমরা কিতাবে পড়ছি, করাচি হজরত কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি বলছেন, একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ তিনি ছিলেন পাকিস্তানের। উনি বলছেন যে আমরা নিজ চোখে দেখছি একজন জমিদার আর জমিদারের ছেলে, সময়ের ব্যবধানে ছেলেটা নারী এবং জিনা ব্যভিচার করত। নারীর সাথে অসভ্যতা, অস্থিরতায় তার বাবার সম্পত্তি শেষ করে দিছে। একটা পর্যায়ে তাকে এমন ভয়ঙ্কর রোগ হয়েছে যে এই রোগের চিকিৎসার জন্য বাবা তার জমিদারি সব শেষ করেছে। শেষ পর্যন্ত প্রকাশ্যে মানুষ দেখছে জমিদার এবং জমিদারের সন্তান বা পুত প্রকাশ্য দিবালোকে বাজারে মানুষের কাছে ভিক্ষা করছে, ভিক্ষা করতো, ভিক্ষা। আজকে এখনকার এই ছেলেগুলো শুধু টিক্কা রয়েছে। মনে রাখেন, আমাদের এখনো যে শেষ বয়স্ক লোকের একটা সাইজ এখনো বাকি রয়েছে। এখনো বাপ দাদা যারা এখন যাদেরকে বাবা বলে, দাদা বলে, 40-এর উপরে 50, ওরা কঠোর পরিশ্রম করে বড় হয়েছে।
বোঝেন না এমনি কথাটা? মনে করেন এই চাচা আপনাদের আমল, আপনাদের ছোটবেলা অভাব ছিল, গ্রামে গ্রামে অভাব ছিল মানুষের। পানি ভাত খাইয়া কি করতে হইতো? সংসারের কাম করছে, পান্তা ভাত খাইয়া। আমি তো আমার পুরা মনে আছে, আমি নানার বাড়ি দাদার বাড়িতে যে পান্তা ভাত খাইছি, মামার লগে ক্ষেতের কোনায়, এই ক্ষেত রুইতে আছে তাগর লগে একসাথে বৈশা মরিচ ভর্তা দিয়ে যে পান্তা ভাত খাইছি, আমার একটা কসম পুরা মনে আছে। তাইলে এরা কঠোর পরিশ্রম করে উনাগর সময়টা ছেলেবেলাটা পার করে আসছে, এখনো আছে উনারা। এই জন্য উনাদের ওই উপার্জনের যা কিছু রয়ে গেছে এগুলো এরা এখন ভোগ করে। কিন্তু এরা যেভাবে এদের বয়সটা পার করতেছে, এদের হাতে যখন পরবর্তী আরেকটা জেনারেশন হবে, আগামী 20 থেকে 30 বছরের ব্যবধানে এরা যখন বয়স্ক হয়ে যাবে 40, 50, 60 বছরের, তখন বুঝবেন অভাব কাকে বলে। আমার কাছে ওই কিতাবের মধ্যে আছে, দামেস্কে সিরিয়ায় একবার এমন অবস্থা হয়েছে যে ওই একটি অঞ্চলের মানুষ এত বেশি নারীর ছবি, নারীর প্রেম, এটা নিয়ে তারা পুরা অঞ্চলের সকল মানুষই এই চর্চা শুরু করছে যে এরা সকলেই নারী ছবি, নারীর ভালোবাসা, নারীর সাথে যত রকমের গুনাহ হইতে পারে, এই নিয়ে পুরা শহর সবাই চেষ্টা করতেছিল। তাহলে লিখছে কিতাবে, খোদার কসম, একটা সময় পরে আল্লাহর আযাব আসছে, আর ওই শহরে এত বেশি দুর্ভিক্ষ দেখা দিছে। এই দুর্ভিক্ষের পরে বিচক্ষণ মানুষরা, বিবেকবান মানুষরা ওই প্রেমিকদেরকে বলছে, তোমার প্রেয়সী, তুমি যারে ভালোবাসতে এতদিন, তার ছবিটা আঁকো তো। তখন বলছে, প্রেয়সীর ছবি আর প্রেয়সীকে চুলার আগুনে ছুঁড়ে মারো, একটা রুটি খাবারের জন্য দাও। আমার কাছে ওই কিতাব আছে। অর্থাৎ এই নারী ছবি, এই অসভ্যতা, এই অশ্লীলতা, এই বেহায়াপনা একদিন এরা হোক আর এদের পরবর্তী সন্তান হোক, কাউকে না কাউকে বিপদগ্রস্ত করে ফেলবে, বিপদগ্রস্ত করে ফেলবে, অভাবে ফেলে দিবে। গুনাহ মানুষকে ধীরে ধীরে, তাফসীরে মাআরিফুল কোরআনে আছে, যেই কোনো সুদখোর, যে নিয়মিত সুদ খাইতো, কসম আল্লাহর, ওইখানে কিতাবে লিখছে পরবর্তী 70 বছরের ব্যবধানে অবশ্যই সুদখোরের পরিবারের মধ্যে অভাব দেখা দিবে এবং সুদখোরের পরিবার অভাবের কারণে নিশ্চিহ্ন হয়ে যাবে। বাবায় হয়তো বুক করে গেছে, ফুতেও হয়তো আরো কয়দিন বুক করে গেছে, নাতির বেলায় আইসা আর কিছু না। বাংলা ভাষায় একটা কবিতা আছে, এক পুরুষে যোগায় ধন, এক পুরুষে খায়, আরেক পুরুষ আইসা দেখে খাবার কিছু নাই, আমার 3 পুরুষ। এটা গানও আছে, কবিতাও আছে। 3 পুরুষ বোঝেন না? মনে করেন আমরা 3 পুরুষ, আমার দাদা, আমার আব্বা, আমি, তাহলে আমরা কয় পুরুষ হলো? এরকম আর এক পুরুষে যোগায় ধন, এক পুরুষে খায়, আরেক পুরুষ আইসা দেখে খাবার কিছু নেই। গুনাহ আমরা কিতাবের মধ্যে পড়ছি, গুনাহ 3টি জিনিস, 3টি বড় ক্ষতি, প্রত্যেকটা গুনাহ, প্রতিটা হারাম। নারী ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, হারাম, নাচ গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, আল্লাহর নাফরমানি, 3টি ক্ষতি ওই ব্যক্তিকে করবেই করবে। 1 নাম্বার হলো, প্রথম ক্ষতি হলো হিরমানুত তাআ, গুনাহ মানুষকে নেক আমল থেকে, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করে।
2 নাম্বার হিরমানুল ইলম, গুনাহ মানুষকে কোরআন সুন্নাহর ইলম থেকে বঞ্চিত করে। 3 নাম্বার হিরমানুল, একটা বললাম কি যে তার ইলম দূর করে দেয়, 2 নাম্বার তার আমলকে কি করে দেয়, ছুটায় দেয়, 3 নাম্বার হলো হিরমানুর রিজক, তার রিজিক কমিয়ে দেয়। গুনাহ অভাব নিয়ে আসে, গুনাহ অভাব নিয়ে আসে, তুমি টের পাইবা না, হয়তো তোমার জেনারেশন তোমার পরে কষ্ট পাবে। একসময় দবদবানি খপখপানি ছিল, মাতবরি ছিল, এরপরে বিখ্যাত থালা হাতে। আমারে কুমিল্লা এক জায়গায়, এই কুমিল্লার মধ্যে এক জায়গায় আমাকে দেখাইছিল যে হুজুর 70 বছর এই বাড়ির সামনে দিয়া, বিশাল বড় বাড়ি, কয় যে 70 বছর কমপক্ষে এই বাড়ির সামনে দিয়ে কেউ যাইতে হলে জুতা খুললে যাইতে হইতো, জুতা পায়ে দিয়ে যাওয়ার সাহস ছিল না। কিন্তু আজকে 70 বছর পরে ওই বাড়ি সামনে কয়টা গাছ ছাড়া আর কিছু নাই, এখন কুত্তা ঘুমায়, কুকুর ঘুমায়। এজন্য গুনাহ ছাড়তে হবে। আজকে আমার মূল বক্তব্য এটাই, আপনারাও ছাড়তে হবে, আপনাদের সন্তানদেরকেও গুনাহ থেকে ফিরাইতে হবে। শয়তানের রাস্তা গুনাহের রাস্তা, না হলে এই জাতি টিকবে না, এই জাতি টিকবে না। আমাদের উপরে আযাব গজব মুসিবত, আমাদের ছেলেদের এই অব্যাহত, মেয়েদের এই অব্যাহত নাফরমানির কারণে এখনো টের পাচ্ছেন না। এখনো গলিতে গলিতে, গ্রামে গ্রামে আলহামদুলিল্লাহ খাইয়া না খাইয়া কিছু আলেম ওলামা মসজিদ মাদ্রাসা দ্বীনি ফিকির করতেছে, দ্বীনি ফিকির করতেছে, কিন্তু একদিন দেখবেন এগুলোও বন্ধ হয়ে যাবে, একদিন এগুলোও বন্ধ হয়ে যাবে। যেই হারে ছেলে মেয়ে নারী পুরুষ বেনামাজি, অভাব আসবে। ফজরের নামাজের মুসল্লি কই, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি কই? যে মানুষগুলো জুমার নামাজ পড়ে এক সপ্তাহে, এই মানুষগুলো পুরো এক সপ্তাহে বাকি নামাজগুলো কেন পড়ে না? কারো কোনো ফিকির আছে? কোনো একটা চায়ের দোকানে কোনোদিন যেখানে 10 জন মানুষ বসে, ওনারা কি একটা বার আলাপ করে কিও আমগো সমাজের লোকগুলো বাকি 5 ওয়াক্ত নামাজ কেন পড়ে না? কারো ফিকির নেই, কারো ফিকির নাই। সবাই যার যার ছেলে মেয়ে, সবাই কোন রকমে দুগা ভাত, একখান ঘর আর কদ্দুর ফার্নিচার বানাইতে পারলে খাইয়া পইরা, পান সুপারি চা বিস্কুট বন্টন খাইয়া কোন রকমে রাত পার করন, দিন পার করন। সবাই সবাইকে নিজেকে নিয়ে ব্যস্ত। আমরা মানুষের পরিবর্তন করবে কে? জাতিকে টিকাবে কে? বলেন। উম্মতের পরিবর্তন হবে কিভাবে? এই মাদ্রাসাগুলো ছোট ছোট মেহনত করে, ছোট ছোট ফিকির করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি এই জন্য আপনাদের কাছে, ছেলেরা তোমাদের কাছেও ভাইয়া বুঝায় বললাম, যদি কারো দিলে লাগে, আর যদি দিলে না লাগে, সন্তান ততক্ষণ পর্যন্ত নিজে নিজে ভালো হইতে পারবে না অভিভাবক যদি সচেতন না হয়। অভিভাবক সচেতন না হইলে পারবে না। অভিভাবকও যুদ্ধ করতে হবে। আপনার 6 বছরের বাচ্চা, 16 বছরের বাচ্চা, 14 বছরের বাচ্চার হাতে আপনি বড় মোবাইল দেখছেন, আপনি আসার দিয়ে ভাঙতে হবে। আপনার ঘর থেকে টেলিভিশন, নাটক, সিনেমার আয়োজন সরাইতে হবে, নাই তো জাতি টিকবে না। হ্যাঁ, মানুষ হিসেবে থাকবে, দেখতে মনে হবে মানুষ, কিন্তু আখলাক আর চরিত্র হবে সব জন্তু জানোয়ার, ইনসান আর থাকবে না। ইনসান আর থাকবে। চারিদিকে খবর নিয়ে দেখেন, প্রতিদিন খবরের কাগজ শুনেন কি পরিমাণ জিনা, ব্যভিচার, পরকিয়া, হত্যা, খুন, ধর্ষণ কিভাবে চলছে।
কে কাকে নিয়ন্ত্রণ করে, কে কাকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি এই আয়াতটাই পড়ছি, এই আয়াতটাই আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। আল্লাহ তাআলা বলছে, হে আমার মুমিন বান্দা, আমি কিন্তু তোমাকে ঈমান দিয়েছি, তুমি ঈমানদার, আমি তোমাকে জান্নাত দিতে চাই। আর জান্নাত পেতে হলে গুনার রাস্তা ছাড়তে হবে, শয়তানের রাস্তা ছাড়তে হবে। শয়তানের রাস্তা মানেই হচ্ছে গুনাহের রাস্তা। যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানেই শয়তান সেখানেই গুনাহ। গুনাহ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ তাআলা বলছেন গুনাহের রাস্তা অনুসরণ করো না। ওয়ামান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা বলেন, যে তোমাদের মধ্যে গুনার রাস্তা, শয়তানের রাস্তা অনুসরণ করবে, তো মনে রেখো তুমি শয়তান তার অনুসারীদের সাথে চলবা, গুনার পথে যাইবা, তো শয়তান তোমাকে প্রতি মুহূর্তে দুই জিনিস করতে বলবে। এক, নারীর সাথে অশ্লীলতা। দুই, অন্যান্য যাবতীয় গুনাহ। শয়তানের প্রথম চেষ্টা কি? একেবারে মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ, কোরআন শরীফে বারবার আছে। 90 বছরের বুড়া হোক আর 9 বছরের বাচ্চা হোক, শয়তান প্রথম কোন গুনাহ করাইতে চায় মানুষকে দিয়ে? প্রথম গুনাহ করাইতে চায় নারীকে কেন্দ্র করে, নারীকে কেন্দ্র করে। এটারই বলে ফাহশা, জিনা এবং তার সাথে প্রাসঙ্গিক আনুষঙ্গিক সবকিছু। কোরআন শরীফে কথা বারবার আছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ বারবার বলছে। এই জন্য দেখেন 90 বছর, 80 বছর, 70 বছরের বুড়া, চা দোকানে, টেলিভিশন চলে, নাটক, সিনেমা, রাক্ষসের মতো বুড়া, শরীরের মধ্যে একটা জোড়াজারি নাই, কিন্তু এখনো নারী দেখে, নাচ গান দেখে, নর্তকীর ছবি দেখে। কারণটা কি? কারণটা কি? শয়তান নারীর আকর্ষণ থেকে বুড়ারও ছাড়ে না, বাচ্চারও ছাড়ে না, বাচ্চাকেও ছাড়ে না। এইটা আল্লাহ এখানে বলছে, শয়তানের প্রথম চেষ্টা, আমাকে হোক আপনাকে হোক, হুজুর হোক পাবলিক হোক, সবাইরে দিয়া নারীর গুনাহ করাইতে চায়, নারীর গুনাহ করাইতে চায়। ফাহশা, হ্যাঁ হ্যাঁ, অসংখ্য। সেদিন আমাকে একজন বলল, যুবক ছেলে, প্রতিষ্ঠান থেকে তার নাম কাইটা দিছে, সে না সরি তাকে প্রতিষ্ঠান থেকে শাসন করছে, মোবাইল রাইখে দিছে তার। সে প্রিন্সিপালের কাছে গিয়া বলতেছে, আমার মোবাইলটা আমারে দিয়ে দেন, আমি আপনাদের এখানে পড়বো না। তারপরেও আমার মোবাইল আটকায় রাখতে পারতেন না। আমি প্রয়োজনে প্রতিষ্ঠান ছেড়ে দিলাম, পড়ালেখা ছেড়ে দিলাম, কিন্তু আমার মোবাইল থেকে আমারে বিচ্ছিন্ন করলে আমি আত্মহত্যা করব। ও মা ছেড়ে দিতে রাজি, ও বাপ ছেড়ে দিতে রাজি। আশ্চর্য হবেন, আশ্চর্য হবেন, বহু পাঞ্জাবিওয়ালা শতবার প্রতিষ্ঠান বদলাইছে মোবাইলের আসক্তির কারণে। যেখানেই বাধা দিবে মোবাইল, না মোবাইল হলো মেইন জিনিস। এটা যেখানে নিরাপদে চালাইতে পারবো আমি সেখানে আছি। আহা, আমাদেরকে আল্লাহ তাআলা এই মোবাইলের জন্য সৃষ্টি করছে। এক মুসলমানের জীবন এত ফালতু, এক মুমিনের জীবন এত ফালতু, আমাদের কোনো কাজ নাই, আমাদের কোনো কাজ নাই। সারা পৃথিবীর মজলুম মুসলমান আহাজারি করছে যে হায় যুবক, তুমি আল্লাহর জন্য দাঁড়াইবা কখন?
তুমি আল্লাহর দিন কালেমার পতাকা উড়াবা কখন? যাদের জন্য আহাজারি করছে মায়েরা, মজদুম নারীরা, বোনেরা, জাতির সেই সুন্দর সন্তানরা, তারা ডুবে আছে মদ, জুয়া, নারী, ছবি, জিনা, ব্যভিচার। যারা উদ্ধার করবে 60 বছরের বুড়া চাচা, 70 বছরের বুড়া চাচা তো আর যুদ্ধ করতে পারবে না এখন, উনি তো বেশি থেকে বেশি দোয়া করতে পারবে, ইসলামের জন্য জান বাজি রাখবে, ইসলামের জন্য জীবন কোরবানি করবে, যাই করবে। এ তো করার কথা যুবকরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সাথে কুন্না নাগজু মা রাসূলিল্লাহ ওয়া নাহনু শাবাব, আমরা যৌবন কাল ছিল আমাদের, আমরা নবীজির সাথে প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছি। সব যুদ্ধ, 57টি যুদ্ধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করেছেন মাত্র 9 বছরে। 9 বছরে 57টি যুদ্ধ নবীজি পরিচালনা করেছে। তাহলে বলে আজকে আমরা বড় বেশি আফসোসের মধ্যে, যদি কেউ ভাবি আমরা, আর যার ভাবনা না আমিও কইলাম না, মোটামুটি ভাত মাছ খাইয়া, আপেল মালটা বন্টন চা বিস্কুট খাইয়া, ফাংসুবাড়ি খাইয়া মোটামুটি ভালোই আছে, ফেডে বাতে, তাই তো ঠিক আছে। কিন্তু এক মুসলমানের জীবন মানে কি ফেডে বাতে ভালো থাকা? বলে আমাদের জীবন এতটুকুই শুধু কাজ, তাহলে আমাদের জীবনের সাথে কাফের বেঈমানের পার্থক্য কি? পার্থক্য কি? এই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে কে ফিরাবে? পার্বত্য চট্টগ্রামের 3টা জেলায় বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, গোটা বাংলাদেশের 10 ভাগের 1 ভাগই হলো এই 3 জেলা, আর বাকি 9 ভাগ হলো 63 জেলা। তাহলে কত বড় ওইটা? এটা পুরাটা আপনার প্রতিদিন প্রতি ঘন্টায় সেখানে খ্রিস্টানরা ওই অঞ্চলের মানুষগুলোকে খ্রিস্টান বানাচ্ছে, খ্রিস্টান মিশনারি। উত্তরবঙ্গে 8টা জেলা, রংপুর বিভাগে। আমি গত বছর দিনাজপুরে 1 চিল্লা পুরা সময় লাগাইছি তাবলীগের সফরে। দিনাজপুরে আমি নিজ চোখে দেখছি, পুরা 40 দিন ছিলাম উত্তরবঙ্গে। তখন আমি নিজ চোখে দেখছি শুধু একটি জেলায়, দিনাজপুরে 560টার উপরে খ্রিস্টানদের গির্জা। বাংলাদেশে বলে প্রতিদিন খ্রিস্ট ধর্ম বানাচ্ছে। দিনাজপুরে আমি এমন ইউনিয়ন দেখছি, ইউনিয়নের সবচেয়ে বড় বাজার, পরিষ্কার ওনারা বলছে পুরাটা বাজার কাদিয়ানি বাজার। বাজারের নামে কাদিয়ানি বাজার, মানে বাজারের সব ব্যবসায়ী কাদিয়ানি, মুসলমান ছিল। পঞ্চগড়ের মধ্যে একটা পুরা এলাকার নাম আহমদনগর, এই কাদিয়ানিদের যে গোলাম আহমদ কাদিয়ানি, তার নাম। বলেন আমাদের এই ছোট্ট বাংলাদেশের অবস্থা কি? বলেন। এই জন্য বললাম পিছিয়ে পড়া মানুষ আমাদের সমাজের, এই যারা পাহাড়ি, আদিবাসী, উপজাতি, তাদেরকে আল্লাহ চিনাবে কে? তারা মানুষ না? কথা বলেন না কেন? তো তাদেরকে আল্লাহ চিনাবে কে? আপনাদের কাছের ওই উনি এখানে আছে, আমি ওনার কথা মনে হয় অনেক সময়। উনি কি নাম ভাই আপনার? না ওই যে হেলান দিয়ে রয়েছেন, জাকির ভাই। তাহলে আজকে এই যে মনে করেন আপনাদের পাশে কিছু বাইরে মেহনতে, দাওয়াত তাবলীগের মেহনতে কিছুটা পরিবর্তন হয়েছে এই বেদে সম্প্রদায়ের এদের। তাহলে এরা এখানে না, শুধু সারা বাংলাদেশে। আমি সিলেটে গেছি, আপনাদের এই এলাকার মানুষ, ওনারা আমার সাথে দেখা করছে, আত্মীয় কাজদের আমগো আত্মীয় স্বজন আছে এই জাফরাবাদ, আর এখানে এটা কয় হাড়িখোলা। সিলেটে আমার সাথে প্রত্যেকবারে দেখা করে। সুনামগঞ্জে গেছি, ওইখানে আছে ওনাদের মানুষ। চিটাগাং হাটাজারির ওইদিকে গেছি আমি, হাটাজারি চিটাগাং ইউনিভার্সিটির পাশে বয়ান করতে, ওইখানের লোক আমার কাছে এসে দেখা করছে যে হুজুর আমগো আত্মীয় স্বজন আছে, এরাও এই বেদে সম্প্রদায়।
তাহলে সারা বাংলাদেশে এরা আছে কিনা বলে? তো এদের দিন শিখাবে কে, ইমান শিখাবে কে, ইসলাম শিখাবে কে? হিজরা যারা, হিজরা ওরা মানুষ না? কথা বলেন না কেন? হিজরা বলে যাদেরকে, তো ওরা, ওদের আখেরাত নাই, ওদের কোনো বিচার আচার হবে না, তো ওদেরকে আল্লাহ চিনাবে, ওদেরকে আখেরাত চিনাবে কে বলেন? এইভাবে চিন্তা করে দেখেন এই সমাজের কি পরিমাণ মানুষ আল্লাহ চেনে না। কত লোক, আমি সেদিন এক লোকরে দেখছি সিমেন্টের বস্তা নামাইতেছে, আমি তাকাইছিলাম, বিশ্বাস করেন লোকটার ঘাম সারাটা লুঙ্গি গেঞ্জি ভিজা, আমার মনে যেন পানিতে সাঁতার কাটতেছে, এরকম ঘাম। তাহলে এক এক বস্তা সিমেন্ট নামাইতে গিয়া ট্রাক্টর থেকে সে যে গোডাউনটা ফালাইতেছে নিয়া, প্রতিবারে তো তার কোমরটা কি হইতেছে, বাঁকা হইতেছে। এক বস্তা সিমেন্ট নামাইলে হয়তো 3 টাকা 5 টাকা বা 10 টাকা, ধরে নিলাম 10 টাকা, তাহলে 50 বস্তা সিমেন্ট নামাইলে কি পরিমাণ ঘাম জড়ছে? 500 টাকা। এই 500 টাকা ঘামে সুবানো এই টাকাটা দিয়া সে তার পরিবারে যখন পাঠায় দেয়, তার সন্তান নামের 18 বছরের 16 বছরের ওই জানোয়ার এই ঘামের টাকাটা দিয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখে। মানুষ নামের ওই জানোয়ারে তার বাবার এই ঘামের টাকাটা দিয়া নারী দেখে, ছবি দেখে। অথচ এই বেচারার কোমরটা 50 বার বাঁকা হয়ে গেছে। আমার কোমরে সামান্য ব্যথা, আমি ডাক্তার দেখাইছি গত কয়দিন আগে, পরিষ্কার প্রেসক্রিপশন উনি লিখে দিছে, ঝুঁকে, কোমর ঝুঁকে কোনো কিছু নিবেন না। বলছে একটা কাগজ এটা এখানে পড়ছে, এটা ঝুঁকে নিবেন না, স্বাভাবিকভাবে বসবেন, এরপরে নিবেন। ওই মানুষটা এইভাবেই তো আজকে হয়তো 10 বছর এভাবেই তো বস্তা নামাইতে আছে, ঠিক না? কত কষ্টের কামাই। এই জন্য আমরা একজন, শুনেন, আমার কোনো আপত্তি নেই, আমি এক ধরনের মানুষ, যে আমার ফিকির হলো আমি কোনো ভোটে দাঁড়াইছি না, আমি কোনো এটা নির্বাচনী জনসভা না যে অনেক লোক হইতে হবে, আমি তো ইলেকশন করি না, তো কাজেই আমার জনসমর্থন দিয়ে আমি করবো কি? আমি কি ভোটে দাঁড়াবো? আমার তো আখেরাতে না দরকার, তাহলে লোক কম না বেশি আমি লোক দিয়ে করবো কি? বেশি গুণ না, সংখ্যা গুণে তো আমার দরকার নেই, আমার দরকার আল্লাহর কথা পৌঁছানো, আল্লাহর এক বান্দাই শুনুক, আমি তার জন্যই বলছি। একজনই ভাবুক কি হবে জাহান্নাম, কি হবে আখেরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী জীবনে একবার শুনছে, হযরত সালমান, যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। তাফসীরের মধ্যে আছে উনি 3 দিন 3 রাত এক টানা শুধু চোখের পানি ফেলে কানছে যে হায় জাহান্নামের লাকড়ি হবে মানুষ, সেই লাকড়ি যদি হই আমি সালমান, আমার কি হবে, আমার কি হবে, এ কথা বলে শুধু কানছে আর কানছে অঝরে। 3 দিন পরে নবীজি খবর নিয়ে ওনারে খবর দিয়ে আনছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছে, সালমান কি হয়েছে তোমার? বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের এই আয়াত আমারে পাগল বানায় ফেলছে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ যে বলছে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, সেই পাথর আরে মানুষ যেটা জাহান্নামে ফেলবে, সেটা যদি হই আমি সালমান, আমি সেই আগুনে টিকবো কেমনে? আমার এই ভয় আমারে অস্থির বানায় ফেলছে, আমি চোখের পানি বন্ধ করতে পারছি না। আল্লাহর নবী তখন বলছে, সালমান থামো, আল্লাহর কসম আমি সাক্ষী দিচ্ছি, আমি মুহাম্মদ সাক্ষী দিলাম, জান্নাত তোমার অপেক্ষা করছে। এরপরে উনি থামছে। কি ভাই, যারা নিয়মিত ইবাদত করতেন তারা পর্যন্ত জাহান্নামকে এভাবে ভয় করতেন, আর আমাদের যাদের জীবনে নামাজ নাই, হালাল হারাম নাই, আমাদের কি হবে? আমাদের হালাত কি হবে? ছেলেদেরকে কে ফিরাবে? আমাদের মেয়েদেরকে, আমাদের মহিলাদেরকে বলে কে ফিরাবে? এক মৌলানা ইয়াসিন জাফরি
আমার অনেক বেশি মহব্বতের, তিল তিল করে খাইয়া না খাইয়া অনেক কষ্ট করে এই মাদ্রাসাটা ধরে রাখছে। কত সময় আইসা আমার কাছেও যখন আইসা হালাত বলে, আমার মাঝে মাঝে মন চায়, কত সময় আমি বলি মন চায় মাঝে মাঝে, বাদ দেন, বন্ধ করে দেন, আর কতক্ষণ করবেন, কি করবেন।